গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 18ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা যেমন নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে, সেই রকম তারা আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর করে আসতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কি? এর উত্তর হবে সেন্থিল পান্ডিয়ান। এই সেন্থিল পান্ডিয়ান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। সেন্থিল পান্ডিয়ান বাণিজ্য বিভাগ অর্থাৎ এই WTO এর অধীনে এর সদর দপ্তর যেটা জেনেভাতে অবস্থিত, সেটি বিশ্ব বাণিজ্য সংস্থায় যে WTO এ ভারতের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট, ভুটানের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন কে? এর উত্তর হবে তেসরিং তবগে। এই তেসরিং তবগে ভুটানের সম্প্রতি প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। নেক্সট, সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে ছত্তিশগড়। এই ছত্তিশগড় সম্প্রতি রামলালা দর্শন স্কিম এই মিশনটি লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। রায়পুরে শুরু হলো রামলালা দর্শন প্রকল্প। আর ছত্তিশগড়ে মন্ত্রিসভার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের 2 উপমুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী পরিষদ উপস্থিত ছিলেন। এই মন্ত্রিসভার বৈঠকে কী দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? যার একটি হলো অযোধ্যা সফরের প্রতিশ্রুতি, অন্যটি হলো অ্যাডভোকেট জেনারেল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট, ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর উদ্বোধন করলেন কি? এর উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর উদ্বোধন করেছেন। এ সম্পর্কে জেনে নেব। মুম্বাই সাগরের ওপর নির্মিত ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে মুম্বাই থেকে নবী মুম্বাইয়ের সংযোগকারী এই সেতুটির নামকরণ করা হয়েছে অটল সেতু। এই অটল সেতু 2.8 কিলোমিটার দীর্ঘ এবং 6 লেন বিশিষ্ট। এই পুরো প্রকল্পে প্রায় 18,000 কোটি টাকা খরচ হয়েছে। নেক্সট, ওড়িশার মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করলেন কি? এর উত্তর হবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সম্প্রতি ওড়িশার মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করলেন। এ সম্পর্কে জেনে নেব। এই মালকানগিরি বিমানবন্দর হলো একটি অভ্যন্তরীণ বিমানবন্দর যা ভারতের ওড়িশা রাজ্যের মালকানগিরি শহরে পরিবেশন করে, অর্থাৎ সেখানে অবস্থিত। এটি উড়িষ্যা সরকারের মালিকাধীন এবং ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ AAI দ্বারা পরিচালিত হয়। এটি নীলমানিতে অবস্থিত। শহরের কেন্দ্র থেকে 8 কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত। এই বিমানবন্দরটিকে সরকারের উড়ান প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হয়েছে। নেক্সট, গুজরাটের সানন্দতে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করতে চলেছে কোন কোম্পানি? এর উত্তর হবে সিমটেজ কোম্পানি। সিমটেজ কোম্পানি সম্প্রতি গুজরাটের সানন্দতে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। এই সম্পর্কে জেনে নেব। দক্ষিণ কোরিয়ার একটি ফার্ম সিমটেজ এই কোম্পানি গুজরাটের সানন্দতে একটি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করার কারণে ভারতের সেমিকন্ডাক্টর শিল্প একটি উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হচ্ছে। এই 1250 কোটি টাকার বিনিময় সহ এবং সিমটেক রাজ্যে একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করতে অবদান রাখার লক্ষ্য রাখে। এছাড়াও গান্ধীনগরে চলমান ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট চলাকালীন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই উন্নয়নটি প্রকাশ করেছেন। নেক্সট, মোদি ইনার্জিসিং গ্রিন ফিউচার শিরোনামে বইটি লঞ্চ করলেন কে? এর উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব। এ সম্পর্কে জেনে নেব। ভূপেন্দর যাদব যিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক। তিনি রাজ্যসভার একজন সংসদ সদস্য এবং রাজস্থান রাজ্যে প্রতিনিধিত্ব করছেন। এই পদে তিনি 2012 সাল থেকে অধিষ্ঠিত হয়ে চলেছে। তিনি এপ্রিলে 2018 সালে পুনরায় নির্বাচিতও হয়েছেন। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024 এর জন্য 16তম অলিম্পিক কোটা অর্জন করলেন কোন শুটার? উত্তর হবে রিতম সাংগওয়ান। এই রিতম সাংগওয়ান প্যারিস অলিম্পিক 2024 এর জন্য 16তম অলিম্পিক কোটা অর্জন করলেন। এই সম্পর্কে জেনে নেব। রিতম সাংগওয়ান তিনি হরিয়ানার একজন ভারতীয় পিস্তল শুটার। তিনি সাধারণত 10 মিটার এয়ার পিস্তল এবং 25 মিটার এয়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জুনিয়র এবং সিনিয়র পর্যায়ে শুটিং বিশ্বকাপ এবং শুটিং চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। নেক্সট,
সাউদার্ন নাভাল কমান্ডের চিফ অফ স্টাফ পদে দায়িত্ব নিলেন কে? উত্তর হবে উপল কুন্ডু। এই উপল কুন্ডু সাউদার্ন নাভাল কমান্ডের চিফ অফ স্টাফ পদে দায়িত্ব নিয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু দক্ষিণ নৌ কমান্ডে এর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। নেক্সট এবং আজকের ক্লাসে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, গান্ধী এ লাইফ ইন 3 কম্পাজিয়ন শিরোনামে বইটি লঞ্চ করলেন কে? উত্তর হবে এম কে আকবর। এই এম কে আকবর সম্প্রতি গান্ধী এ লাইফ ইন 3 কম্পাজিয়ন শিরোনামে একটি বইটি লঞ্চ করেছেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।